নমস্কার বন্ধুরা, আজকে সার্ভাইকাল ক্যান্সার কি করে বুঝবেন বা কাদের বেশি হয়, এর কি করে বোঝা যায় বা এর কষ্ট কি, এর ট্রিটমেন্ট কি, সমস্ত কিছু নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আমি করছি, যেটা অনেক মানুষের কাজে লাগবে এবং এটা সচেতনতামূলক ভিডিও, যাতে করে অনেক মানুষ, বিশেষ করে আমার ভারতীয় মহিলারা অনেক সাবধানে থাকতে পারেন এবং এর সাইন সিমটম, এর কি কারণ, এর ট্রিটমেন্ট, এগুলোর উপসর্গ কি, এইগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই রোগের যে ট্রিটমেন্ট আছে সেইগুলো অত বেশি বলবো না, কিন্তু যাতে করে এটা সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, কাদের হয়, কি কারণে হয়, তার সাইন সিমটম কি, এইগুলো জানলেই পার্থিক জীবনে অনেক কাজে লাগবে। এমনি সারা পৃথিবীতে যত ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে প্রথমে আছে, মানে সবচেয়ে বেশি হয়, তারপরেই হয় সার্ভাইকাল ক্যান্সার। সার্ভিক্স যেটা আমরা, সেখান থেকে সার্ভাইকাল যে টার্মটা এসছে, এটা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এটা একটা অর্গান, যেটা একই সঙ্গে ইউরেথ্রা, ভ্যাজাইনা এবং এই সার্ভিক্সের পথ অনেকটা কমন। তো সেই জন্যই এই প্রবলেম যখন এর অ্যারাইজ করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে মানুষ ডিস্টিংগুইশ করতে পারেন না। বিশেষ করে আমাদের ভারতীয় সমাজে যেহেতু এখানে লিটারেসি কম, সেহেতু মানুষের যে সেন্সিটিভিটি, মানুষ এটা কার থেকে কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, সেইগুলো বোঝার বা অনুধাবন করার অনেকটা সময় পার হয়ে যায় বা বুঝতে তাদের অনেকটা দেরি হয়। ডেভেলপড কান্ট্রিতে যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, ফেজ 3 পর্যন্ত আগে ডিটেক্ট হতো। বিশেষ করে এখন যে স্টেজ 4 লেভেলে যখন এই সার্ভাইকাল ক্যান্সার ডাক্তারবাবুদের কাছে আসে, তখন কিন্তু অনেকটা সেটা মেটাস্টাসিস হয়ে গেছে। মেটাস্টাসিস মানে এই যে সার্ভাইকাল ক্যান্সারের যে জীবাণুটা, যে জার্মটা, সেটা কিন্তু লাংসে বা লিভারে গিয়ে সেখানেও টিউমার করে, বা সেখানেও আস্তে আস্তে এই মেটাস্টাসিসের দরুন সেই অর্গান কিন্তু ড্যামেজ হতে পারে। এমনি সাধারণভাবে যে সেল ডিভিশন হয়, সেখানে 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, এই রকমভাবে যে তার গ্রোথ হয়, সেটা আমাদের শরীরের কোথাও একটা ট্রান্সমিশন আছে, ইন্ডিকেশন আছে, সেখানে সেই খবর পৌঁছানোর পরে ক্রোশ বৃদ্ধি নিয়ন্ত্রিত হতে পারে। কিন্তু ক্যান্সার সেল যখন বাড়তে থাকে, সেটা আমাদের শরীরের যে রাস্তা, যেগুলোকে বলি রুট, সেটা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্য দিয়েই হোক আর ভাস্কুলারি সিস্টেম হোক, এই ভেসেলসের মাধ্যমেও কিন্তু এই জীবাণু গোটা শরীরে ছড়িয়ে পড়ে। তো সেই জন্য এই সার্ভাইকাল ক্যান্সার যখন ডিটেক্ট করা হয়, সেইটার যে পদ্ধতি আছে সেইটা আমি একটু পরে আসছি। আগে বুঝবেন কি করে, এটা প্রথমেই বোঝার বড় কারণ হচ্ছে, যেটা দেখা গেছে, পোস্ট মেনোপোজাল ব্লিডিং বা স্পটিং। অনেক সময় দেখা গেছে তার মেনোপোজ হয়ে গেছে হয়তো 42 বছর বা 45 বছর, কারো কারো ক্ষেত্রে সেটা 50-52 পর্যন্ত যায়। তারপরে 10 বছর আর কোনো ব্লিডিং নেই, হঠাৎ একদিন দেখা গেল তার এই রকম একটা ব্লিডিং বা স্পটিং হলো। অনেক সময় এই পেলভিক সিস্টেম, যেটা পেলভিক যে ক্যাভিটি আছে, এখানে দেখা গেল মৃদুমন্দ পেন মাঝে মাঝে অনুভূত হচ্ছে, যন্ত্রণা অনুভূত হচ্ছে, এবং সেক্ষেত্রে তার এতটাই দুর্বলতা হচ্ছে, রোজকার যে কাজগুলো সেই ফিমেল কিন্তু আর করে উঠতে পারছে না, মানে তার আর ভালো লাগে না সেই কাজগুলো যখন কমপ্লিট করা হয়, সেক্ষেত্রে তার কোথাও অনেকটা লেথার্জি আছে। এই রকম করে যেমন এটা বোঝা যায়। এবার কি করে এটা হয়, এর জন্য স্পেসিফিক যে জীবাণুটি আছে, যে কারণ আমরা অনেক সময় বলি ইনফেকশান, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বা যেটা HPV-16 এবং HPV-18 দরুন এই একটা ভাইরাস আছে, সেটাই এই বিশেষ করে এই সার্ভাইকাল ক্যান্সার করার জন্য দায়ী। তারপরে অনেক সময় এইটা যেমন আছে হেরিডিটারি একটা বড় কারণ, সেটা জন্মসূত্রে অনেক সময় বংশ পরম্পরাগতভাবে যাদের সার্ভাইকাল ক্যান্সারের হিস্ট্রি আছে, সেই পরিবারের ফিমেল যে ক্যান্ডিডেটস আছে তাদের মধ্যে কিন্তু এটা অনেক সময় বর্তায়। এবং অতিরিক্ত ধূমপান, বাইরের দেশে এটা হয়, যেখানে মহিলারাও প্রচণ্ডভাবে সিগারেটস, নিকোটিনের যে ধোঁয়া আছে বা যে সিগারেট স্মোকিং করেন, তার দরুন কিন্তু এই ক্যান্সার সেল যে ডিভিশন আছে এত বেশি বেড়ে যায়, যে ডিভিশন হয়, সেখানেও কিন্তু এটা একটা বড় কারণ।
তারপরে হাইপার অ্যাক্টিভিটিস, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসগুলো হয় কারো কারো মহিলার, অনেক সময় এইগুলো এত বেশি থাকে, অনেক সময় চেঞ্জেবল বা মাল্টিপল যে সেক্স তার অ্যাক্টিভিটিস বা সেক্স যে তার পার্টনার আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় কারণ হয়। অনেক সময় এখন আর্টিফিশিয়াল যে সেক্স টয়েস উঠেছে, তার জন্য সার্ভাইকাল ইরোশন থেকেও কিন্তু এইগুলোর একটা সার্ভাইকাল ক্যান্সার হওয়ার একটা টেন্ডেন্সি বা সৃষ্টি হওয়ার একটা বড় কারণ। এইগুলো যেমন আমি কেন হয়, এটা যেমন কি কারণে হয় এটা বললাম। এবার এই কষ্টগুলো বলি। এখানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই সার্ভাইকাল ক্যান্সার হলে প্রথম দিকে অনেক সময় দুটো মাসিকের মাঝেও হঠাৎ করে ব্লিডিং হয়ে গেল অনেকটা, আবার মেলামেশা করার কিছু পরেই দেখা গেল এই আবার ব্লিডিং বা স্পটিং হয়ে গেল, সেটা দুবার তিনবার। আবার এমনও হয়েছে ইন্টারনাল এই কয়টাস করার পরে বা মেলামেশা করার পরে দেখা গেছে হঠাৎ করে পেলভিক রিজিয়নে একটা পেন অনুভূত হয়। অনেক সময় প্রথম কারো যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকে, একদিনের জন্য একবার স্পটিং হলো, সেক্ষেত্রে মানুষ কিন্তু এইগুলোকে আলাদা করে যে কিসের জন্য হচ্ছে এটা অনেক সময় বোঝার উপায় নেই। অনেকে মনে করেন হয়তো ইউটিআইর জন্য হচ্ছে, তার জন্য হয়তো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে, বা একটু স্পটিং হলো, হয়তো বাজে একটা গন্ধ ডিসচার্জ হলো, যেটা হোয়াইট ডিসচার্জের মধ্য দিয়ে প্রথম দিকে এটা আসতে পারে। এই রকম বিভিন্ন দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে প্রথমে এই জ্বালা যন্ত্রণা বা একটা তলপেটের যন্ত্রণা অনুভূত হবার পরে হঠাৎ করে দেখা গেল সিভিয়ার পেন অ্যাবডোমেন হলো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা পিআইডি অনেক সময় আমরা বলি। সেখানেও কিন্তু আমাদের গাইনিকোলজিস্টরা এইগুলোকে অনেক সময় চেক আপের জন্য তার পেশেন্ট পার্টিদের বলেন যে এগুলো এই প্যাপ স্মিয়ার করতে হবে, কিছু রক্ত পরীক্ষা আছে, এবং পরে সোনোগ্রাফি, বা অনেক সময় এক্ষেত্রে ডাক্তারবাবু দেখে যে কোনো গ্রোথ আছে কি না, তখন তাকে হিস্টেরেক্টমি করার অ্যাডভাইস দেওয়া হয়। এবার অনেক সময় সিটি স্ক্যান, এমআরআই এইসব করেও কিন্তু এই রোগকে ডিস্টিংগুইশ করা যায়। আলাদা করে এই প্যাপ স্মিয়ার যোনি থেকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে নেওয়ার পরে সেখানের এই ডিএনএ চেক করা হয়, এই যে জীবাণু আছে তার ডিএনএর সঙ্গে হিউম্যান প্যাপিলোমা যে ভাইরাসের জীবাণুর যদি মেলবন্ধন বা মিল পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই রোগকে তুরন্ত ধরে নেওয়া যায় যে তার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার জন্য যে জীবাণু দায়ী HPV16 বা 18 এর মধ্যে কিন্তু আছে। তখন তাকে সেই রকমভাবে পরামর্শ দেওয়া হয়। তো সেই জন্যেই মহিলাদের মধ্যে যদি দুটো মাসিকের মধ্যে বা হঠাৎ করে, সেটা মাসিকের সময় নয় মানে মেনস্ট্রুয়েশনের সময় নয়, হঠাৎ ব্লিডিং হলো, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হলো, বাজে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হলো, হয়তো তার জন্য তলপেটে ব্যথা করছে, তখন কিন্তু গাইনোকোলজিস্টের মতামত নেওয়া দরকার। উনি তখন তার এই লাইনের পরীক্ষাগুলো উনি করিয়ে নেবেন পরপর। এবার এক্ষেত্রে ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্টে কিন্তু দেখা গেছে ভারতীয়দের ক্ষেত্রে বিশেষ করে স্টেজ 4 নাগাদ ধরা পড়ে, তখন কিন্তু অনেকটা তার মেটাস্টাসিস হয়ে গেছে, তখন সেই রোগকে কিন্তু প্রতিহত করা খুব মুশকিল হয়ে পড়ে। তখন কেমোথেরাপি, রেডিয়েশান বা আরও যে সমস্ত মডার্ন ট্রিটমেন্ট বেরিয়েছে সেইগুলো দেওয়া হয়। তাহলে মেনলি আমি ট্রিটমেন্টের দিকে আজকে বিশেষ যাব না, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার যেহেতু এত বেশি পরিমাণে স্ক্যাটার্ড করেছে মহিলাদের মধ্যে, সেক্ষেত্রে এই অনিয়ন্ত্রিত সেক্সুয়াল লাইফ যদি বর্জন করা যায়, একই পার্টনার নিয়ে সারা জীবন থাকা যায়, সেখানেও একটা অনেক বড় ভূমিকা রাখে এই রোগকে প্রতিহত করার জন্য। তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে বন্ধুরা আমি সার্ভাইকাল ক্যান্সার কী কারণে হয়, কাদের হয়, এবং এর লক্ষণ কী, কখন হয়, এর ট্রিটমেন্ট কী, এইগুলো নিয়ে আজকে অনেকটাই আশা করছি আলোচনা করতে পারলাম। মানে এই ছোট ভিডিওর মধ্য দিয়ে আমি এর থেকে বেশি বললাম না, আর বিশেষ গভীরে গেলে সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেটা আপনাদের পক্ষে খুব ভালো হবে না। এইগুলো যে বললাম এগুলো অনেক কাজে লাগবে। আশা করছি এই ভিডিও অনেক মানুষের হেল্পফুল হবে, তাদের অনেক বোঝার সুবিধার জন্য এই ভিডিও আমি করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমি নতুন আবার এই ডাক্তারি সংক্রান্ত ভিডিও আমি এই চ্যানেলে প্রকাশ করতে পারি এবং যেটা আপনাদের প্রাত্যহিক জীবনে খুব কাজে লাগবে।
নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।